সুরক্ষিত তেল আবিবে হিজবুল্লাহ ২৫০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহ। গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আসদোদ নৌঘাঁটিতে একঝাঁক ড্রোনসহ বিমান হামলা শুরু করেছে। পরে আরেক বিবৃতিতে জানায়, তেল আবিবের এক সামরিক লক্ষ্যবস্তুতে উন্নত উন্নত ক্ষেপণাস্ত্র, ব্যারেজ এবং ড্রোন হামলা চালানো হয়েছে। এএফপির সাথে যোগাযোগ করা হলে ইসরায়েলি সামরিক বাহিনী নির্দিষ্ট হামলার দাবির বিষয়ে মন্তব্য করেনি। তবে টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে জানিয়েছে, বেশ কয়েকজন ইসরায়েলি এই হামলায় গুরুতর আহত হয়েছেন। পেটাহ টিকভাতে রকেটের আঘাতে কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। এছাড়া ভারী আক্রমণে হাইপার আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রকেটের আঘাতে উত্তরাঞ্চলীয় শহর মালত তাহসিয়ার একটি কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমে যেসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হামলার আগে তেল আবিব শহরতলি সহ মধ্য ও উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে বিমান হামলার সাইরেন বাজছিল। ইসরায়েলি সেনাবাহিনী পরে এএফপিকে বলেছে, হিজবুল্লাহ নিক্ষেপ করা প্রায় ২৫০টি ক্ষেপণাস্ত্র লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করেছে। কিছু ক্ষেপণাস্ত্র গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে। সামরিক বাহিনী বলছে, ২৪শে সেপ্টেম্বর থেকে কমপক্ষে এ পর্যন্ত হিজবুল্লাহ ৩৫০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মেডিকেল এজেন্সি জানিয়েছে, ইসরায়েলে কমপক্ষে ১১ জন আহত হয়েছে, যার মধ্যে একজন মাঝারি থেকে গুরুতর অবস্থায় রয়েছে।